হোল্ড অন জাস্ট হোল্ড অন। ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ যখন রাউন্ড অফ 16টা এই টাইটা হয়েছিল, টু বি অনেস্ট, আপনি কি কখনোই চিন্তা করছেন মাদ্রিদ এই টাইটা জিতবে? ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। বাট রিয়াল মাদ্রিদ বোথ লেগে জিতছে, অ্যাগ্রিগেটে 5-1। ইয়েস, রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা। আপনি রিয়াল মাদ্রিদকে অন্যান্য টুর্নামেন্টে আন্ডার এস্টিমেট করতে পারবেন, লা লিগাতে বলেন, কোপা দেল রেতে বলেন, বা সুপার কোপাতে বলেন, অবশ্যই তাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন। বাট when it comes to চ্যাম্পিয়ন্স লিগ, অলসো নকআউট স্টেজ, আপনি রিয়াল মাদ্রিদকে কোনোভাবে, সে যে ফর্মে হবে হোক, প্লেয়ার ইনজুরি, প্লেয়ার নাই, দলের অবস্থা তাই, মানে একদম ফালতু একটা অবস্থা, যেটা হবে হোক, যখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে আসবে গেমগুলো রিয়াল মাদ্রিদের, তখন রিয়াল মাদ্রিদ অন্যরকম একটা, আপনি বলতে পারেন একদম, মানে জায়ান্ট লেভেলের একটা পারফরমেন্স দিয়ে থাকে। তাদের জার্সিতে, সাদা জার্সিতে এমন কিছু মানে জাদু থাকে যেটা নকআউট স্টেজে তারা ক্যারি করতে পারে এবং ম্যাচগুলো তারা ইজিলি বের করতে ফেলতে পারে। এভাবে হেনরি একটা কথা বলছিল ফার্স্ট লেগে, জানেন যে, আমি জানি না যে উনি বলছে এভাবে যে আমি জানি না রিয়াল মাদ্রিদের জার্সিতে কি আছে, আই থিঙ্ক, মানে সে বলতেছে আই থিঙ্ক এই জার্সিতে যদি আমি পড়ি তাহলে হয়তো আমার মাথার চুল চলে আসবে। ঠিক সেম ওইরকম একটা জাদু রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে আছে। না হয় সিটির এগেনস্টে রিয়াল মাদ্রিদ কিভাবে 2 লেগে টানা জিতে, স্পেশালি থ্যাঙ্কস টু আলভেরা, যে কোচ অতটুকু মানে এক্সপিরিয়েন্স নেই, কোনোভাবে এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স ছাড়া একটা কোচ, পেপ গার্দিওলার মতো একটা ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড, তাকে বিট করছে। দেন অলসো হোসে মourinhoকে বিট করছে নকআউট স্টেজে। নকআউট স্টেজ বলতে আমরা যেহেতু দুইটা কোয়ালিফাই খেলে আসছি, তো ওই কারণে বলতেছি। সো আলভেরা এখানে দুইটা মাস্টার ক্লাসকে ডিফেন্ড করে আসছে, ডিফেন্ড করে এই মাদ্রিদকে এখন কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। যে মাদ্রিদের প্লেয়াররা ইনজুরিতে জর্জরিত, ফার্স্ট টিমের 6 থেকে 7 জন প্লেয়ার, 6 থেকে 7 জন, রিপিট, আমরা ইনজুরিতে পাচ্ছি তাদেরকে। মেইন টিমের কোনো প্লেয়ারই নাই, হাবি জাবি অবস্থা। বাট রিয়াল মাদ্রিদ ম্যানেজ টু কোয়ালিফাই ফর কোয়ার্টার ফাইনালস এন্ড মোস্ট প্রবাবলি বায়ার্ন মিউনিখের এগেইনস্টে হবে। সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচটা ছিল অন্যরকম, বাট সিটির সাথে বায়ার্নের আপনার মিলাতে পারবেন না। সিটি যে ফর্মে আছে বায়ার্ন মিউনিখ সেই ফর্মে নেই। বায়ার্ন মিউনিখ আরো আপার লেভেলের একটা ভালো ফর্মে আছে, জাস্ট লাইক আপনি বলতে পারেন ইউরোপের টপ এখন। হ্যারি কেন এন্ড অলসো ওলিসে, মাইকেল ওলিসে এন্ড অলসো মুসিয়ালো ব্যাক করছে, ভালো একটা রিদম আছে। তো এই টিমকে ডিফেট করতে হলে ভালো একটা ফুটবল খেলতে হবে। তো আজকের ম্যাচে কথা বলতে গেলে, আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ মূলত যেটা চাইছে, একদম সোজা বাংলা কথা বলে, মূলত চাইছে রিয়াল মাদ্রিদ আপনার এই যে ডিফারেন্স যেটা আছে অ্যাগ্রিগেটেড ডিফারেন্সটা যাতে বজায় রাখে। কাইন্ড অফ আপনি এই যে রিয়াল মাদ্রিদ এই দেখেন, আপনি ফার্স্ট হাফে যখন গোল করছে, গোল করার পরে মাদ্রিদ কোনোভাবে অ্যাটাক করতেছে না, যত চান্স পাচ্ছে তাদের কন্ট্রোল রাখতে যাচ্ছে যাতে ডিফারেন্সটা বেশি না হয়, তার সাথে আরেকটা গোল করে আপনার মোমেন্টামটা পিক করে ফেলতে না পারে। তো রিয়াল মাদ্রিদ এতটা অ্যাটাকে যায়নি, বাট ফার্স্ট হাফে অনেকগুলো অ্যাটাকে গিয়েছিল। বাট আনফর্চুনেটলি সেটা এখানে প্রায় 3 থেকে 4টা গোল আমরা মিস করি, স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র, যদিও সে 2টা গোল করে, বাট সে চাইলে সে হ্যাটট্রিকটা করে ফেলতে পারতো। আমার খুবই রাগ উঠছিল, বিকজ যে ম্যাচটা আমরা ফার্স্ট হাফে কিল করতে পারতাম সেটা আমরা লাস্ট হাফে নিয়ে গিয়েছি। বাট ইটস ডাজন্ট ম্যাটার, যেহেতু আমরা এতগুলো গোলে এগ্রিগেটে আগে আছিলাম, তো অতটুকু ম্যাটার করে নেই। বাট বায়ার্ন মিউনিখের এগেইনস্টে যদি খেলতে হয় মাদ্রিদকে, তাদের আসল খেলাটা খেলতে হবে। দেখেন, ভালো টিমকে হারানোর পরে আপনি সেমিফাইনালে যেতে পারবেন। সেমিফাইনালে মোস্ট প্রবাবলি এটা হবে পিএসজি অথবা লিভারপুল। আই থিঙ্ক পিএসজি হতে পারে। সো রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করছে কোয়ার্টার ফাইনালে, এবং আমাদের পরবর্তী যেটা টিম সেটা হবে বায়ার্ন মিউনিখ। তো বায়ার্ন মিউনিখ যদি ডিফেট করতে হয়, সাদা জার্সিতে অবশ্যই জাদু নিয়ে নামতে হবে, এবং হার না মারা যেটা মাইন্ডসেট এখন চলতেছে সেটা ধরে রাখতে হবে। তো অদূর পর্যন্ত ওয়েট করবো, এবং ঈদটা আমাদের অবশ্যই ভালো কাটবে। সবাইকে ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।